ম্যান উইথ গোল্ডেন আর্মস অ্যান্ড ব্যাট, আবু হায়দার রনি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। রনি ভাই, এভাবেও ফিরে আসা যায়? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, ভালো হয়েছে, খুবই খুশি। নিজের ব্যাটিং এবং বোলিং যেভাবে করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, মানে অসাধারণ। যখন উইকেট নেয়ার তখন উইকেট নিয়েছেন, ব্যাটিংয়ে খুব কম সময় পেয়েছেন, যখন সময় পেয়েছেন খুব ভালো খেলেছেন, ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন। এই যে কনফিডেন্স লেভেলটা আসলে কতটা হাই এখন? আলহামদুলিল্লাহ, কনফিডেন্স লেভেল ভালো আছে, কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে থাকবেন তখন দেখবেন যে টুডে অর টুমোরো আপনার পারফরমেন্স আসবে। তো আমি চেষ্টা করছি আমার যে প্রসেস আছে, আমার যে স্ট্রেংথ আছে এটাতে স্ট্রিক্ট থাকার। সো আলহামদুলিল্লাহ ওটাতে স্ট্রিক্ট ছিলাম, এখন আল্লাহ সহজ করে দিয়েছে। আমাদের জাতীয় দলে বেশ কয়েক বছর ধরে আসে পেস বোলিং অলরাউন্ডার যেটা আমরা বলি, এই অভাবটা কিন্তু রয়ে গেছে। মাঝে সাইফুদ্দিন ভাইও ছিল, আপনি ছিলেন। সাইফুদ্দিন ভাই ইনজুরির সাথে লড়ছে, আপনি থ্রু আউট দ্য ক্যারিয়ার ট্রাই করেছেন নিজেকে ইমপ্রুভ করার, এবং এই টুর্নামেন্টে আপনাকে দেখে যা মনে হয়েছে দুর্দান্ত খেলেছেন সব পাশ দিয়ে। মানে এই পেস বোলিং অলরাউন্ডার আসলে একটা টিমের জন্য আসলে কতটা দরকারি? হ্যাঁ, অবশ্যই পেস বোলিং অলরাউন্ডার থাকলে আপনার টিমের কম্বিনেশন খুব ভালো হয়ে যায়, টিমের জন্য ইজি হয়, কারণ তখন আপনার একটা ব্যাটসম্যানও বেশি থাকে, একটা বলারও অপশন বেশি থাকে। তো আমার কাছে মনে হয় যদি আপনি রংপুরের সাইডটা দেখেন, আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তো ওদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বা এই টুর্নামেন্টে ওদের ভালো করার পেছনে আমার কাছে মনে হয় যে ওদের বেশ কয়েকজন অলরাউন্ডার ছিল। রেজন ছিল, আলাউদ্দিন বাবু ভাই ছিল, মামুন ছিল। তো আমার কাছে মনে হয় যে যখন আপনার টিমে অলরাউন্ডার থাকবে তখন কিন্তু আপনার অপশনস অনেক বেশি থাকে। দেখা যাচ্ছে যে উইকেট আমরা চিন্তা করে গেলাম একরকম, কিন্তু উইকেট বিহেভ করছে অন্যরকম, তখন আপনার কাছে অপশনস অনেক বেশি থাকে। তো আমিও এই দিকটাতে অনেক ফোকাস করছি, যেন আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারি, বা ব্যাটিং ভালো হচ্ছে এটা যেন কন্টিনিউ করতে পারি, তাহলে টিমের অপশনস বেশি থাকে এবং আমার জন্য পারফর্ম করা ইজি হয়। আবু হায়দার রনি তো পারফরমেন্স করেছেনই, এখানে অনেক ইয়তকেও দেখলাম পারফরমেন্স করতে, ইয়াং ব্লাড যারা। আপনার চোখে লেগেছে এমন যদি দু একজনের নাম বলতে? আমার চোখে তামিমের ব্যাটিং খুব ভালো লেগেছে, 19-এর যে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। তারপরে জিসানের ব্যাটিং ভালো লেগেছে, আর তুফাইল ভালো করেছে। তারপরে ইয়াংস্টার আলাউদ্দিন বাবু ভাই তো বয়স্ক, বাট উনি খুব থ্রু আউট দ্য টুর্নামেন্ট মাশাআল্লাহ অনেক ভালো বোলিং করেছে। তো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে বেশ কয়েক, ইভেন রেজন ভালো করেছে, রেজন ব্যাটিং খুব ভালো করেছে, বোলিংও ভালো করেছে। তো আমার কাছে মনে হয় যে এরকম টুর্নামেন্ট হলে আসলে আমাদের লোকাল নতুন নতুন প্লেয়ার বের হয়ে আসবে। আলাউদ্দিন বাবু যেভাবে পারফরমেন্স করলেন, 33 বছর বয়স, তাই আপনাদের জন্য এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে কিনা? অবশ্যই আমার কাছে মনে হয় যে আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যদি ফিট থাকেন, বয়সটা আসলে ম্যাটার করে না, কারণ ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর বয়সের সাথে সাথে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও বাড়ে। সো আমার কাছে মনে হয় যে বাবু ভাই ওয়েল এক্সপিরিয়েন্সড, তো অনেক ম্যাচ খেলেছে, তো আসলে ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। ফিটনেস ভালো থাকলে আপনি মুশফিক ভাইকে দেখেন, এখনও কিন্তু একজন আন্ডার 19-এর একটা ছেলের সাথে কম্পিট করতে পারবে। সো ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় বয়সটা এত ম্যাটার করে না। শেষ প্রশ্ন, যদি জাতীয় দলে আবারও ডাক পান, নিজেকে কোন পজিশনে দেখতে চান অ্যাজ এ ব্যাটার? অ্যাজ এ ব্যাটার আমি কখনোই চিন্তা করি না, আমি সবসময় এখন আমার একটাই চিন্তা ভাবনা, আমি অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার খেলতে চাই। ব্যাটিংয়ে আসলে কোন জায়গাটা আপনার জন্য কমফোর্টেবল? কমফোর্টেবল, আমি থ্রু আউট দ্য কেরিয়ার আমি সবসময় 7-8-এ ব্যাটিং করে আসছি, সো আমার কাছে ওই ওই জায়গাটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন